সরকারের নির্দেশিকা কাগজে কলমে, বাস্তবে উল্টো ছবি। বালুরঘাটের 2 ওয়ার্ডে রাস্তা জুড়ে আবর্জনা স্তূপ। রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি শহর ও নগরাঞ্চলকে পরিচ্ছন্ন রাখতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাস্তাঘাট বা জনবহুল এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না, এমন বার্তাকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষও। সরকারের এই উদ্যোগে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ায় আশাই দেখছেন সকলেই, কিন্তু সেই নির্দেশিকার বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্নভাবে ধরা পড়ল বালুরঘাট শহরে। ক্যামেরায় উঠে এসেছে উদ্বেগজনক কিছু দৃশ্য, যা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে নাগরিক সচেতনতা এবং প্রশাসনিক নজরদারিকে। বালুরঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন পাওয়ার হাউস বাজার এলাকায় পৌরসভার পক্ষ থেকে স্পষ্টভাবে পোস্টার টাঙিয়ে লেখা হয়েছে, কোনো প্রকার নোংরা ফেলবেন না। অথচ সেই পোস্টারের ঠিক নিচেই দেখা গেল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নির্বিচারে আবর্জনা ফেলে চলে যাচ্ছেন। সরকারি বার্তা যেন সেখানে কেবলমাত্র দেওয়ালে আটকে রয়েছে, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। একই ছবি ধরা পড়েছে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডেও। রাস্তার ধারে জমে রয়েছে আবর্জনার স্তূপ, কোথাও আবার ডাস্টবিন উল্টে পড়ে রয়েছে, আর তার সামনেই স্থানীয় বাসিন্দারা আবর্জনা নোংরা ফেলে যাচ্ছেন। ফলে নোংরা ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মানুষ। অপরদিকে বালুরঘাট কলেজ এলাকা চত্বরে দাদা, সরকারের নির্দেশ আছে শহরের যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না, কিন্তু এখনও ঠিক চিত্রটা উল্টো, যে শহরে বিভিন্ন কারণে নোংরা দেখা যাচ্ছে, লোক এসে ফেলে দিচ্ছে সাধারণ মানুষ। ঠিক কতটা পরিবেশের ক্ষতি হচ্ছে, কি বলবেন, কি আবেদন রাখবেন? আমরা পরিবেশপ্রেমী দিশারি সংকল্পের পক্ষ থেকে প্রতিবারই বলে থাকি যে আবর্জনা ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যেমন প্রশাসন এবং পৌরসভাকেও দেখতে হবে, তেমনি মানুষের সচেতনতাও খুব জরুরি। তো সদ্য নতুন সরকার এসছে, এরকম একটা নির্দেশও এসছে, এটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ এটা হওয়া দরকার। আবর্জনা নিয়ে মানুষের সচেতন হওয়া ভীষণ প্রয়োজন। তো তথাপি আমরা লক্ষ্য করি যে মানুষজন কিন্তু নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলছেন না, ডাস্টবিন থাকলেও হয়তো অন্য জায়গায় ফেলছেন। এইটা খুব খারাপ লাগছে আমাদের। আমার মনে হয় যে আপনি আচুরি ধর্ম অপরে শেখাও। আমরা যদি নিজেরা না করি তাহলে আমাদের দিকে ছোটোটা কীভাবে শিখবে? এই জন্য আমার অনুরোধ যে যেখানে নির্দিষ্ট আবর্জনা ফেলবার জায়গা, ডাস্টবিন আছে, সেখানে ফেলুন। এই উদাসীনতা কিন্তু আর নয়, অনেক হয়েছে। এবার সচেতন হওয়া দরকার। সচেতন হওয়ার সাথে সাথে আমাদেরকে কাজ করতে হবে, যে আমরা, কারণ পরিবেশ না বাঁচালে আমরা কেউ ভালো থাকবো না। আবর্জনা আমাদেরকে শারীরিকভাবে, পরিবেশিকভাবে সমস্যা তৈরি করছে। ফলে আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে আমাদের ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে। আর পৌরসভা এবং প্রশাসনের কাছেও আমি অনুরোধ করব, তারাও বিষয়টা গুরুত্ব দিয়ে উপলব্ধি করুক। ফাইন করলে কতটা কি ভালো? অ্যাজ এ পরিবেশবিদ আপনি কি দাবি করবেন? এটা তো সরকারি বিষয়, তবে আমার মনে হয় যে আগে একবার সমস্ত মানুষকে ডেকে যদি একটা গণকনভেনশনের মাধ্যমে এই বিষয়টাকে বলা হয় এবং তারপর ওই ব্যবস্থাপনা করা হয়, তাহলে সেটা বেশি ভালো হয়। কি নাম? তুহিন শুভ্র মণ্ডল, কি পদে আছে? সম্পাদক, দিশারি সংকল্প। দাদা, সরকারের নতুন একটা নির্দেশিকা এসছে, যেখানে সরকার থেকে আবেদন করা হচ্ছে শহরের মুক্ত জায়গাতে নোংরা ফেলা যাবে না। এতে একটা হচ্ছে পরিবেশের একটা ক্ষতি হচ্ছে। অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আপনি কি বলতে চান, এবং কতটা কি প্রয়োজন আছে, এবং এই যে নোংরা মানুষ যে ফেলছে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে? শোনো, সরকারি যে নির্দেশিকা এসছে সেটা অবধারিত একটা ভালো ইঙ্গিত, একটা পজিটিভ সাইড। কিন্তু তার আগে আমি বলবো যে মানুষ হিসেবে এটা আমাদের কাছে লজ্জার, যেটা সরকারি সার্কুলার করে আমাদেরকে বোঝাতে হচ্ছে যে নিজেদের রাস্তাঘাট, নিজেদের পরিবেশ নিজেরা নোংরা করলে নিজেদের ক্ষতি। এটা আমরা নিজে থেকে বুঝিনি বা বুঝতে পারছি না, মানছি না। সরকারকে আইন করে নির্দেশিকা বের করে আমাদেরকে বোঝাতে হচ্ছে। মানুষ হিসেবে এটা আমাদের কাছে কাম্য নয়। খুব স্বাভাবিক ব্যাপার। আমার বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাতে আমি হাঁটছি, আমার বাড়ির নোংরাটুকু আমি ফেলে নিয়ে গিয়ে সেই রাস্তার মধ্যে ফেলে দিয়ে রাস্তাটাকে অপরিষ্কার করা শুধু আমার নয়, যারা গোটা রাস্তা দিয়ে চলবে সমস্ত পথচারীর অসুবিধা। তো নিজের বাঁচার পরিবেশটা, আমি যেখানে আছি, যে শহরে আছি, যে রাস্তা দিয়ে হাঁটছি, সেই পরিবেশটাকে স্বচ্ছ রাখা, পরিষ্কার রাখা, এইটুকু শুভবুদ্ধি আমাদের যদি না উদয় হয়ে থাকে, তবে যে তার কিছু করার নেই। এটা দুঃখজনক। এবং সরকারি নির্দেশিকার ফলে যদি চাপে পড়ে আমরা মানতে বাধ্য হই, সেটাও বলবো যে ভালো। কতটা দৃষ্টিকটু ব্যাপার? নিঃসন্দেহে দৃষ্টিকটু। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে নিজেদের ক্ষতি। তো
যেখানে সেখানে ফেলা মানে একটা অপরিচ্ছন্ন ব্যাপার। আজকে বাইরের দেশে, বিভিন্ন দেশের রাস্তাগুলো দিকে তাকালে মনে হয় ওখানে থালা রেখে ভাত খাওয়া যাবে, এত ঝাঁ চকচকে। সেখানে সরকারকে আইন করে বলতে হয়নি, সেখানে মানুষের বোধ বুদ্ধি আছে, তারা সেই স্বচ্ছতা নিজে থেকে রাখে। আমরাও তো ভারতবর্ষের পৃথিবীর মধ্যে অন্যতম একটা দেশ, একটা সুবৃহৎ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। সেই জায়গা থেকে আমার দেশের মানুষরা, আমার শহরের মানুষ, আমার রাজ্যের মানুষ, তাদের কেন এই বুদ্ধি থাকবে না যে এটা এইভাবে অপরিচ্ছন্ন রাখাটা দৃষ্টিকটু এবং সকলের পক্ষেই ক্ষতিকর। সাধারণ নাগরিক হিসেবে আপনি হচ্ছে জনতাকে কি আবেদন রাখবেন, কি আবেদন করবেন সর্বশেষ? কারণ মানুষ হিসেবে আমি বলবো, দেখুন, এই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত হচ্ছে একটা টোটাল পরিবেশ বিষয়টা। পরিবেশ তো অনেকভাবেই আমরা দূষিত করছি। আজকে 150 বছর আগে রবীন্দ্রনাথ, আমাদের কবিগুরু, বলে গেছিলেন যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন। আমরা তখন সেটা ফিল করিনি, আমরা নির্বিচারে সেই বৃক্ষ ছেদন করে চলেছি নিজেদের সামান্য স্বার্থে। তার ফলে একটা বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে, গোটা পৃথিবীর ব্যাপী একটা গ্লোবালাইজেশনের যে এফেক্ট পড়ছে, সেই তীব্র গরম, তীব্র বৃষ্টি, যেটা অসহনীয় একটা পরিবেশ তৈরি হচ্ছে আমাদের নিজেদেরই কারণে, সেটাও পরিবেশ নষ্ট করা, এটাও পরিবেশ নষ্ট করা। তো এই জায়গাগুলো, এই বোধ বুদ্ধিগুলো আমাদের আনা উচিত। এবং আমি মানুষের কাছে, শহরে একজন নাগরিক হিসেবে সাধারণ মানুষের কাছে আবেদন করব, অনুরোধ করব, বিনীত ভাবে অনুরোধ জানাই যে নিজে থেকে যে বোধ বুদ্ধি আসেনি, সরকারি নির্দেশিকার ফলে হলেও অন্তত সেটাকে মান্যতা দিন। নিজের স্বার্থে, নিজের শহরের স্বার্থে, নিজের পরিচিত পরিজন যারা মানুষ আছে তাদের স্বার্থে, নিজের দেশের স্বার্থে আপনার পরিবেশ আপনি পরিষ্কার রাখুন, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সুযোগ করে দিন। কি নাম আপনার? আমি দেবাশিস অধিকারী।